শুভেন্দুর ফের বোমা হুঁশিয়ারি। এক সপ্তাহের বড় বোমা পড়বে, একটা বোমাতে তৃণমূল কাত হবে। রতুয়ার সভা থেকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর সে মন্তব্য। তিনি হুঁশিয়ারি দিলেন, তিনি বললেন যে ফের বোমার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এক সপ্তাহের বড় বোমা পড়বে, একটা বোমাতে তৃণমূল কাত হয়ে যাবে। রতুয়ার সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ফের বোমা হুঁশিয়ারি। তিনি বললেন যে এক সপ্তাহের বড় বোমা পড়বে, একটা বোমাতে তৃণমূল কাত হয়ে যাবে। রতুয়ার সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। জয়প্রকাশ বাবু, শুভেন্দু বোমা বিস্ফোরণ অর্থাৎ বিরোধী দলনেতা বলেছেন যে এক সপ্তাহের বড় বোমা পড়বে এবং একটা বোমাতেই তৃণমূল কাত হয়ে যাবে, কি বলবেন? শুভেন্দুবাবু তো বারবার আজে বাজে প্রেডিকশন করেন, করে আবার মুখ মুছে ভুলে যান সেই সব কথা। গত বছরের ডিসেম্বরে নানা রকম ডেট দিয়েছিলেন, সেসব কি আমরা ভুলে যাচ্ছি? উনি কি ভুলে গেছেন? আপনারাও দেখিয়েছিলেন, 3টে দিন দিয়েছিলেন। কি সব দিয়েছিলেন, 12, 18, 21 না কি সব ডেট, যে তৃণমূলের শেষ হবে। তৃণমূল শেষ হয়নি, বরং বিজেপি উল্টে শেষ হওয়ার মুখে। এইসব ডেট দেওয়ার দরকার কি? এ কি শুধু হাওয়া গরম করে রাজনীতি হয়? তাই মানুষ আর গুরুত্ব দেয় না এই লোকটার কথায়। কারণ মানুষ বুঝে গেছে, একদিকে হচ্ছে নাটক করেন, নাটুকেপনা প্রচুর মঞ্চের উপর দাঁড়িয়ে, আর অন্যদিকে মিথ্যেবাদী। এই দুইটির মিশ্রণ খুব খারাপ জিনিস। এদের আর যাই হোক, রাজনীতি হয় না, নেতা হওয়া যায় না, মানুষ তার উপরে নির্ভরশীল হতে পারে না। শুভেন্দু অধিকারী তাই জন্যে ওই প্রচুর টাকাওয়ালা পার্টি বিজেপির হয়ে মধ্যে মধ্যে মঞ্চে উঠবেন আর এই রকম বক্তব্য রাখবেন, হাওয়া গরম করা বক্তব্য, আর তারপরে আবার নেমে গিয়ে ভুলে যাবেন। সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি ভেসে থাকছেন, মানুষের কাছে ভেসে থাকার চেষ্টা করছেন। তার কোনো কথা এ পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত ভবিষ্যৎ রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসা, এটাই আমরা দেখতে পাচ্ছি। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।